গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে ব্লগটা শুরু করলাম রেডি হতে হতে। দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। তো আজকে যাচ্ছি হলো আমার দাদার জন্য মেয়ে দেখতে। মাম্মামকে খাইয়ে ওকে সাজুগুজু করিয়ে দিয়েছি। তারপরে যে এখন আমি রেডি হচ্ছি, তা চটজলদি করে রেডি হচ্ছি, কি আর বলবো। সবাই আর কি চলে এসেছে। 9:30টার দিকে টান দিয়েছিল, কিন্তু 9:30টার উপরে হয়ে গেছে। তো এই যখন আমরা রেডি হয়ে তারপর কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর দাদা ওরা ফ্রেশ হয়ে নিল, কারণ দাদারা অনেক দূর থেকে এসেছে, গুয়াহাটির থেকে এসেছে। তো এখানে মানে এসে তারপর ফ্রেশ হয়ে নিল। তারপরে যে এখন এখান থেকে তারপর আমরা যাব। তো এখানে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম, মানে কখন কি বলবো, সবাই আমরা কি মানে কি হবে না হবে সে আর কি গল্প করছিলাম। এই হলো আমার মা, অনেক দূর আমার মার সাথে দেখা হলো। দেখা দেখা ঘুরো ঘুরো একটু ঘুরো, ওই যে দেখো কেমন লাগছে বলো। আমার মা সবসময় আমাকেই দেখে আমি সাজুগুজু করেছি কিনা, কারণ আমি বেশি সাজি না, তার জন্য আমি মাকে আসার সাথে সাথে বললাম যে আমাকে কেমন লাগছে বলো, আমি সব সেজেছি আজকে। ভালো লাগছে বলো বলো। আচ্ছা, আমার মার কাছে সবসময় বলে আমি সাজি না আজকে বেশি করে সেজেছি। আর সকাল থেকে না আজকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো এই হলো আমার ছোট দাদা, আর এই হলো জামাইবাবু, যার জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি। একদম হিরো সেজে এসেছে। খেতে মানে মেয়ে দেখতে যাওয়ার আগে কি মেয়েরকে কি জিজ্ঞাসা করতে হবে? বলছে আগে মাংস রান্না করতে পারে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে না। এই যে মিঠু দিদি এখানে চুল বাঁধছে। তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি কখন যাব। বর এখানে কান খুঁচাচ্ছে। মামা এই তো তন তোকে নিয়ে যাবো না, দেখ মন খারাপ ততনে। ওর মন খারাপ। এই যে মা এখন চা এনে দিল। তো ঘরে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো ঘরে সবাই চা টা খেলো। তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা যখনই বেরিয়েছি তখনই দেখি রাস্তায় এত জোরে বৃষ্টি নামছে, কি আর বলবো। চলো এখন আমি বলে দিই আমরা কে কে যাচ্ছি। তো পেছনে আছে আমার বর, আমার জামাইবাবু, দাদা মানে বড়দা আছে, যার জন্য মেয়ে দেখতে যাচ্ছি, আর কাকা আছে। আর আমরা মিডিলে আছি কাকি, বোন, তারপর মিঠু দিদি মানে আমার দিদি হয়, দিদি, তারপর আমি। আর সামনে হলো মানে সুদ্দা আছে, আর সুদ্দার ভাগ্নে আছে। এর মধ্যে কিন্তু আমরা সবাই বসে অনেক গল্প করলাম, মানে বলে না সবাই একসাথে হলে কত যে কথা বেরিয়ে পড়ে, সেই সব কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম। আর এখন বৃষ্টিটা একটু কমেছে। আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে আইসক্রিম দিয়ে দিল, কারণ আমাদের বৌমনির বাবার আইসক্রিমের একটা বড় মিল আছে। তো সেইখান থেকেই কিন্তু আমাদেরকে আইসক্রিম দিয়ে দিল। তো সবাই কিন্তু আমরা নিয়ে নিই, আমি নিয়েছিলাম, মাম্মা মানে ছোটো ওরা সবাই নিয়েছিল। তো আমাদের আসার সাথে সাথে কিন্তু আমাদেরকে আইসক্রিমটা দেওয়া হলো, তারপর কিন্তু আরও অনেক কিছু দেওয়া হয়েছিল। তো সেই সব আর কি খেলাম। খাওয়া দাওয়া করার পর এই যে দেখো যার জন্য আমরা এত দূর থেকে এসেছি সেও চলে আসলো। তারপর সবাই আর কি গল্প টল্প করলাম। আর দেখতে আসলে যা হয় আর কি, সবারই নাকি বুকটা ধকপক করে। আর আমার দাদার ফেসটা তো দেখতেই পারলে, না একটু হাসছে না কিছু, মানে চুপচাপ রয়েছে, মানে একটু তাকিয়েও দেখলো না, জানি না দেখেছে কিনা। বেরিয়ে এই যে বাইরে পিলবিতে বসে আছে। এই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ছিঁড়ে না কিন্তু বাবা, চলো। মেয়ে দেখা হলো, এখন বাড়ি এসেছি আমরা সবাই ডিসকাস করার জন্য। আর এই যে হিরোকে সব যাকে বললাম কেমন লেগেছে না লেগেছে, এখন তো আরো বেশি হিরো সেজে যাচ্ছে, পটাতে হবে না কি করে আসবে। তো চলো এখন আবার ওখানে যাচ্ছি, মানে ঘরে যাচ্ছি। দেখো কত আম লেগে আছে গাছে, কত নিচে নিচে।
হ্যাঁ সবজিও আছে দেখি। আর এই দেখো আমার মামাম কি করছে, এখানে আসার পর থেকে বলছে বাড়িতে যাবে, এখন ওর বাবা মোবাইল দিয়েছে, মোবাইল দেখছে। আর ওইদিকে বুনু, আর এই যে এইদিকে মামাম, আর এই যে বড় এখানে বসে বসে দেখছে। একটা মানুষ। আর এখানে বৌমনির সাথে কয়েকটা ফটো উঠিয়ে নিলাম, আর অনেক গল্পও কিন্তু করলাম। ভীষণ ভালো আমাদের বৌমনি, এখনও যেহেতু হয়নি কিন্তু এখন থেকেই বলা কিন্তু শুরু করে দিয়েছি। তারপর আর কি আমরাও বসে পড়লাম লাঞ্চ করার জন্য, কারণ বাড়িতেও তো যেতে হবে। তো এখানে অনেক কিছু রান্না করেছিল, আমি যেহেতু মাছ মাংস কিচ্ছু খাই না, সেই কারণে কিন্তু আমার জন্য পনির রান্না করেছিল। খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, এসে দেখি সুদ্দা দেখো কি পড়ে পড়ে ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া করে বসেছিলাম, তো একটু পরে তো চলেই যাব, তো সেই কারণে ভাবলাম একটু দিদার বাড়ি ঘুরে যাই, মানে আমার কাকির বাপের বাড়ি। তো সেই কারণে কিন্তু আমরা কয়েকজন মিলে চলে আসলাম। সবাই কিন্তু এসেছিল, মানে ছেলেরা সবাই এসেছিল সকালে ঘুরতে, মানে মেয়েটা দেখার পরই কিন্তু এসেছিল। আর আমাদের তো আসা হয়নি, তো আমরা ভাত টাত খেয়ে এই যে এখন আসলাম। আর কাকিদের কিন্তু ঘর বানানো হচ্ছে, সেই কারণে সাইডে একটা ঘর বানিয়ে রয়েছে। সকালে এসেছে শুনে দিদা তো ভেবেছি আমরা সকালেই যাব, তো তারপর যাইনি বলে দিদা কিন্তু ওখানেই চলে গিয়েছিল আমাদেরকে আনতে, মানে দিদার ঘর থেকে ঘুরে আসে। হ্যাঁ চল না, এখন আমরা চলে যাব ঘরে, সবাইকে টাটা বাই বাই বলতে হবে। আমরা দিদা বাড়ি থেকে আসার পর কিন্তু তেমন একটা দেরি করিনি, তো আমরা এখন বেরিয়ে যাব, কারণ আমরা বাড়িতেও যেতে হবে। আর এখান থেকে আমাদের বাড়ি হলো প্রায় 20-25 মিনিটের মতো লাগে। আর বৌমনির বাড়ির লোক কিন্তু অনেক ভালো, অনেক যত্ন করেছে। তো যাই হোক, চলো এখন বাড়ি যাওয়া যাক। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন বাড়ি যাব না, মানে আমার শ্বশুর বাড়ি যাব না, এখন যাব আমার বাড়িতে, তারপর রাত্রে যাব ওখান থেকে বাড়িতে। চলে এসেছি, এসে যে আম খেয়ে নিলাম, আম খেয়েছি। যখন মিঠু দিদি ওরা চলে যাবে বলছি থাকতে, আর রাত এরম ভাই তো ভাগ্নি খাবো ও খা। এখন মাম্মাম আম খাবে, তো মাম্মামকে আম দিচ্ছি। তো আজকে রাত্রে যাবো আমরা এখান থেকে, রাত্রে এখানে খাওয়া দাওয়া করে তারপর যাবো। নাও, এই যে আমার মাম্মাম দেখে এখানে আম খাবে বলছে। ওই দিক থেকে আগের থেকে খাও, আগের থেকে খাও, ওই সামনে থেকে খেতে হয়, উপর থেকে খেতে হয়, উপর থেকে খেতে বুঝছেন কিভাবে। তো হ্যাঁ আসো আমার কোলে আসো। তাই যে মিঠু দিদি চলে যাচ্ছে, আমিও যাচ্ছি রান্নাঘরে, মার সাথে একটু হেল্প করে দেবো, কারণ রাত্রে আমরা সবাই খেয়ে দিয়ে যাবে। তো কী কী রান্না হবে, মাংস টাংস, তো আমি ডাল আর কী কী রান্না হবে সেই সবই আর কি রান্না করে দেবো। মিঠু দিদি চলে গেল, মিঠু দিদি আবার কালকে যাবে গুয়াহাটি, তো সেই কারণে আর থাকলো না, বললো কালকে আবার প্যাকিং আছে, কালকে আবার যাবে, সেই কারণে। তো এখন চলো রান্নাঘরে যাওয়া যাক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে ছোট মামার পাগল, মামাম না ওর ছোট মামাকে খুব ভালোবাসে, ফোন করলেই মামা কোথায় মামা কোথায়, মানে এই যে ছোট মামা ওই যখন ওর কোলে উঠে এখন যাচ্ছে রান্নাঘরে। তো এখানে মা বানাচ্ছে হলো মাংস, তো এই যে জল দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মা রান্নাবান্না হয়ে গেছে, এখানে সব রান্নাবান্না সেরে রেখে দিয়েছে, ডাল বানিয়েছে, পাঁপড় ভাজি, এখানে সব কিছু সবজি টবজি রাখা হয়েছে আর কি। আর আমি আর মামাম খেয়ে নিলাম, মামামেরও খুব জোরে খিদে পেয়েছিল আবারও। তো চলো এখন ওই রুমে যাওয়া যাক। আর মামাম আজকে বিকেলবেলা ঘুমায়নি বলে মামার ঘুম পেয়ে গেছে। বর্মশারা গিয়েছিল বাজারে, দাদা সবাই, এখন ওরাও আসলো। চলো, তো এই যে দেখো মামাম আর ওই যে মামা ঘুরছে, এখানে রাত্রি হয়েছে, এই যে এখন ঘুরছে। আর এখন না মামাম কি হয়েছে, আর মামাকে সবাইকে আর কি ভালোবাসে, এখন দেখি সবার করে যায়। এই যে ভাই বাইক উঠাবে, আর এই যে এখন মানে ভাগ্নিকে ঘুরাচ্ছে, দেখো কি কাণ্ড হয়েছে হয়েছে। হ্যাঁ না না এই দাঁড়া। এই যে বুনু এখানে বাইরে বসে বসে খেলো, আর এই যে এখানে সবাই খাচ্ছে, এখন সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, আর মা এখানে সবাইকে দিচ্ছে। ঠিক আছে সব আপনার কাছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, পেট ভরেছে সবার, খান ভালো করে খান, বেশি বেশি করে খান।